সুজি, ডিম ও দুধ দিয়ে এত মজার একটা রেসিপি বানানো যায় যে রেসিপিটি না দেখলে বিশ্বাস করবেন না। নমস্কার বন্ধুরা, আমি সাথী। আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রেসিপিটি অজানা হলেও একবার ট্রাই করতে পারেন, খেতে ভীষণ মজার হয় আর একবার খেলে বারবার খেতে মন চাইবে। প্রথমেই দেখুন একটি কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। ঘি প্রথমে ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি সুজি। হাফ কাপ সুজি দিয়ে দিলাম। সুজি ঘিয়ের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। কালারটা বেশি ব্রাউন করার দরকার নেই, মোটামুটি গায়ের কালারটা অল্প একটু চেঞ্জ হয়ে গেলেই হবে। দেখুন এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এখন দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করা ছিল, সেই গরম দুধ দিয়ে দিলাম। তারপরে সুজি যেমন রান্না করে ঠিক তেমনি করে সুজি রান্না করে নিতে হবে। অল্প 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এতে কি হয়, কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প একটু লবণ দিয়ে দিলে তার মিষ্টত্ব কিন্তু আরও একটু বেড়ে যায়। তাই যে কোনো মিষ্টি জাতীয় জিনিস বানালে অল্প 1 চিমটে লবণ দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। হাফ কাপ সুজির ক্ষেত্রে আমি হাফ কাপের একটু কম চিনি দিলাম। তো সব কিছুকে একসঙ্গে মিশিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিতে হবে এই রকম একটু গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে দিলে এর টেস্টটা কিন্তু আরও বেটার হবে। গুঁড়ো দুধ দিয়ে আবার সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর গ্যাস জ্বালানোর দরকার নেই, এই গরম অবস্থাতে গুঁড়ো দুধটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে মেশাতে মেশাতে দেখবেন খুব সুন্দর একটা সফট ডোতে পরিণত হয়ে যাবে। কড়াই থেকে সম্পূর্ণ মিশ্রণটা ছেড়েও যাবে আর ডোতে পরিণত হয়ে যাবে। এখন এই ডোটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আর হাতে অল্প করে একটু ঘি লাগিয়ে এই ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে এর গায়ে যে দানা দানা ভাবগুলো না থাকে, একেবারে মসৃণ হয়ে যায়। এখন ডোটাকে ভালো করে মেখে নিলাম, এদিকে থাক। আর এদিকে লাগবে দেখুন একটি ডিম। একটি কাঁচা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ডিমের মধ্যে কোনো রকম লবণ কিংবা চিনি কোনো কিছু কিন্তু দেওয়া যাবে না। শুধুমাত্র এই ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিম যত ভালো ফেটানো হবে এই পিঠেগুলো কিন্তু ততটা ভেতরে স্পঞ্জি এবং রসালো হবে। এই সুজির মিশ্রণের মধ্যে ডিম দেখুন অল্প অল্প করে দিয়েই মেখে নেব। একসঙ্গে পুরো ডিমটা দেবেন না, তাহলে একেবারে নরম হয়ে যাবে। তাই সুজির মধ্যে অল্প করে ডিম দেবেন। এই ঘোলা ডিমটা অল্প অল্প করে দিয়ে তারপরে মেশাতে হবে। কিছুক্ষণ প্রথমে এরকম মিশিয়ে নেবেন। তারপরে যে ডিমটা দেবেন তার আগে এরকম 1 টেবিল চামচ ময়দা দিয়ে দেবেন। আর যেহেতু ময়দা দিলাম এবং কাঁচা ডিম দিয়েছি, তার জন্য আর 1 চিমটে লবণ দিয়ে দিলাম। তারপরে বাদবাকি ডিমটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এই ময়দা এবং ডিম দেওয়াতে এগুলো দেখবেন একেবারে স্পঞ্জি হবে আর অনেকটা ফুলে যাবে। খুব ভালো করে মিশ্রণটিকে একটু ঠেসে ঠেসে করে মেখে নিতে হবে। খুব ভালো করে মেখে নেওয়ার পরে দেখবেন ডোটা কিছুক্ষণ বাদেই একেবারে সফট এবং একেবারে মসৃণ গায়ের একটা ডো তৈরি হয়ে যাবে। এইভাবে দেখুন একটি মসৃণ গায়ের ডো বানিয়ে নিয়েছি। এখন পিঠেগুলোকে বানিয়ে নেব। আর পিঠেগুলো বানানোর জন্য কেমনভাবে বানাচ্ছি তার জন্য ভিডিওটি দেখতে থাকুন। আশা করি খুবই ভালো লাগবে। আর এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। একবার খেলে কিংবা কাউকে খাওয়ালে বারবার কিন্তু রিকোয়েস্ট আসতেই থাকবে আর একবার খাওয়ার জন্য, কারণ খেতে এতটাই মজার হয়। প্রথমেই দেখুন অল্প করে অংশ নিয়ে এরকম একটু লম্বা শেপ দিয়ে দেবেন। প্রথমে লম্বা করে বানিয়ে নিলাম। আর লাগবে একটি কলম। কেমনভাবে বানাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন। এখানে বলে দেওয়ার কিছু নেই, হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন। দেখুন লাগবে এইরকম একটি কলম, আর কলমের গায়ে হালকা ঘি কিংবা হালকা তেল লাগিয়ে নেবেন। তারপরে দেখুন এই রকম মাঝখান বরাবর রেখে এক সাইড থেকে এই রকম রাউন্ড করে নেবেন। তাহলে কি হয়, খুব সুন্দর ডিজাইনের একটি জিলিপি তৈরি হয়ে যাবে। ডিজাইনটা দেখলেন বন্ধুরা কতটাই সহজ, কত সহজে এই রকম জিলিপিগুলো বানিয়ে নেওয়া গেল। ছানার জিলিপি বানালেও আপনারা কিন্তু এই রেসিপি দেখে বানাতে পারেন। অর্থাৎ ছানা দিয়ে এই রকম ডিজাইনের জিলিপিগুলো বানিয়ে নিলে খুব সহজেই কিন্তু জিলিপি বানাতে পারবেন। আর এই পদ্ধতিটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানানোর অনুরোধ থাকলো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। এখন বানিয়ে নেওয়া এই নতুন ধরনের পিঠেগুলোকে এখন তেলে ভেজে নিতে হবে। খুব লাল করে ভাজার দরকার নেই, কালারটা মোটামুটি অল্প একটু চেঞ্জ হয়ে গেলেই হবে। আর তেলে দেওয়ার পরে দেখবেন এগুলো কিন্তু অনেকটা ফুলকো হয়ে যাবে আর অনেকটা স্পঞ্জি হয়ে যাবে। যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে তাই এগুলো তেলে যাওয়ার পরে আকারে কিন্তু দেখুন আরও ফুলকো হয়ে বড় হয়ে যাচ্ছে। আর গ্যাসের আঁচটা সবসময় কমিয়ে ভেজে নেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে ভেজে নিলে কী হয়, ভেতর থেকে ভাজাটা খুব সুন্দর হবে। গায়ের কালারটা বেশি লাল করার দরকার নেই, মোটামুটি যখন অল্প একটু চেঞ্জ হয়ে যাবে তখন তেল থেকে তুলে নিতে হবে। বেশি ব্রাউন করলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন কালারটা এইরকম চেঞ্জ হয়েছে, এর থেকে বেশি কিন্তু চেঞ্জ করব না। এখন ভেজে নেওয়া এই পিঠেগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি।
আর এদিকে দেখুন একটি পাত্রে কিছুটা দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আর দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, আর দিয়ে দিব স্বাদ মতন চিনি। গুঁড়ো দুধ দেওয়াতে দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর খুবই টেস্টি হবে। আর পরিমাণ মতন অল্প একটু চিনিও দিয়ে দিলাম। তো সব কিছুকে মিশিয়ে দুধটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। দুধের মধ্যে মোটামুটি 2 থেকে 3 বার পলক আসলেই হবে। যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে, দুধ তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, তাই বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। দুধ মোটামুটি একটু ঘন হয়ে আসলে দিয়ে দিতে হবে 2টো এলাচ। এলাচগুলোকে একটু এরকম থেতো করে দিয়ে দেবেন, এতে এলাচের ফ্লেভারটা খুবই ভালো লাগবে। দুধ দেখুন এইরকম 2 থেকে 3টা পলক হয়ে গেছে, আর বেশি কিন্তু জাল দেব না। দুধ এইরকম ঘন আছে, এর থেকে বেশিও ঘন করবে না, তাহলে কিন্তু দুধটা ভালো করে পিঠের মধ্যে ঢুকতে পারবে না। এখন এই ঠান্ডা করে নেওয়া পিঠাগুলোকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা বন্ধ করে রেখেছি। গ্যাসের আঁচ না বন্ধ করলে ফুটন্ত দুধের মধ্যে যদি পিঠাগুলোকে দেন, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে, যেহেতু খুবই নরম হয়। আর দেখবেন খেতে খুবই দুর্দান্ত হয়, মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। দুধের মধ্যে দিয়ে একটা পলক তুলে নিতে হবে। একটা পলক তুলে নিয়ে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন প্রায় 3 থেকে 4 ঘন্টার পর্যন্ত। তারপরে সার্ভ করবেন এইরকম নরম তুলতুলে পিঠেগুলো দেখবেন ঘন দুধ স্যুপ করে একেবারে নরম তুলতুলে হয়ে যাবে, মুখে দিলেই মিলিয়ে যাবে, আর খেতে দেখবেন অসাধারণ হয়। তো এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আবার ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।